আসসালামু আলাইকুম। আমরা আজকে কানেক্টরসের নতুন পর্ব শুরু করব। তো এর আগে আমরা বিগত কানেক্টরসগুলো করেছিলাম, বেশ কয়েকটা নিয়ম ছিল, আপনারা আমাদের আগের ভিডিও দেখে নিতে পারেন। তো আমরা এই নতুন একটা নিয়ম নিয়ে এসেছি, আমরা আজকে এটি নিয়ে আলোচনা করব। তো প্রথমত আমরা কানেক্টরসকে অনেক কিছু বলেছিলাম আগের ভিডিওগুলোতে, এখন আমরা চলে যাই। তো কোনো সেন্টেন্সে যেমন কানেক্টরস মানে কি, দুটো সেন্টেন্সের মাঝে সংযোগ স্থাপন করা, দুটো সেন্টেন্স বা ক্লোজ বলতে পারি, এটা ক্লোজই বলে, কিন্তু তারপরে আমরা সেন্টেন্স হিসেবে চিনি। তো এর মাঝে সংযোগ স্থাপন করাটা বলা কানেক্টরস। এটা অবশ্যই আগের সেন্টেন্সের সাথে পরের সেন্টেন্সের বা আগের ক্লোজের সাথে পরের ক্লোজের এর সাথে একটা সম্পর্ক থাকতে হবে। কানেক্টরস মানে তো কানেক্ট করা। তো দেখেন এখানে আমাদের কিছু কিছু বিষয় রয়েছে, আমরা এটা পড়ি। এস এস অর্থ হচ্ছে কারণ বা যেহেতু, সিন্স অর্থ হচ্ছে যেহেতু, বিকজ কারণ, বিকজ অফ কারণে, ফর হচ্ছে বাংলা হচ্ছে আমরা জানি প্রিপোজিশন জন্য, অন অ্যাকাউন্ট অফ, এই অ্যাকাউন্ট অফ অর্থ হচ্ছে কারণে, তারপর ডিউ টু, ডিউ টু অর্থ হচ্ছে কারণে। মানে আমরা এখানে যতগুলো ওয়িং টু তার কারণে, ওয়িং টু হচ্ছে মানে কি কোনো কিছুর কারণে। তো এই কোনো সেন্টেন্সে যখন আমাদের এই ধরনের ওয়ার্ডগুলো থাকবে, এই মূলত সবগুলো ওয়ার্ড কিন্তু একটা করেছে, সেগুলো কারণ বোঝায়। তো সবগুলো ওয়ার্ডই কিন্তু আমাদের এখানে কারণ বোঝায়। তো এই ধরনের সেন্টেন্সগুলো থাকে, এই ধরনের ওয়ার্ডগুলো যদি থাকে কোনো সেন্টেন্সে, তাহলে তখন আমরা বুঝবো যে এটা কারণ বোঝাতে ব্যবহার করা হয়। আপনি তো যেমন আমরা এখানে উদাহরণ দিয়েছি, সিন্স বা অ্যাজ দ্য ওয়েদার ইজ ওয়াজ রাফ, যেহেতু বা যেহেতু দ্য ওয়েদার অর্থ হচ্ছে কি আবহাওয়া, ওয়াজ রাফ, রাফ ছিল মানে কি কঠিন ছিল বা প্রতিকূল ছিল, রাফ মানে প্রতিকূল ছিল, খারাপ ছিল। ওই ক্যান্সেল আওয়ার জার্নি, আমাদের জার্নিটাকে আমরা ক্যান্সেল করেছি। সাধারণত যদি দেখেন এই আবহাওয়াটা খারাপ থাকার কারণে কিন্তু আমরা জার্নিটাকে ক্যান্সেল করছি, কারণ যদি ভালো আবহাওয়া থাকতো তাহলে তো আমরা ক্যান্সেলটা করতাম না। তারপরে দেখেন এটার সাথে কিন্তু এটা কিন্তু একটা সম্পর্ক রয়েছে। তো এজন্য হচ্ছে আমাদের কিন্তু এখানে এজন্য কিন্তু আমরা অ্যাজ বা সিন্স দিয়েছি। আমরা যদি এখানে না দিয়ে আমরা কিন্তু অন্য কিছু দিতে পারতাম, যে ফর দিতে পারতাম, অন অ্যাকাউন্ট দিতে পারতাম, ডিউ টু দিতে পারতাম, তার ডিউ টু, ঠিক আছে, এগুলো যা কিছু দিতাম আমাদের কিন্তু হতো। কিন্তু সাধারণত আমরা মনে রাখবেন সেন্টেন্সের যদি শুরুতে আমরা ব্যবহার করি, তখন কিন্তু আমরা অ্যাজ বা সিন্স দিব। একই কারণ সেটা যদি মাঝখানে থাকে, দুটো সেন্টেন্সের মাঝখানে থাকে, তখন কিন্তু আমরা দিতে পারি এখানে ডিউ টু দিতে পারি, তারপরে অন অ্যাকাউন্ট অফ দিতে পারি, তারপর ওয়িং টু দিতে পারি। এই যে ওয়িং টু, অন অ্যাকাউন্ট অফ, ডিউ টু, এগুলো সাধারণত আমরা দুটো সেন্টেন্সের মাঝখানে দিব। আর যদি সেন্টেন্সের শুরুতে বসে, তখন কিন্তু আমরা বিকজ দিতে পারি, সিন্স দিতে পারি, অ্যাজ দিতে পারি। এর মধ্যে দেখেন বিকজ এবং বিকজ অফ দুটোর মাঝে একটু ডিফারেন্স রয়েছে, আমরা এখানে আলোচনা করে দিব। প্রথমত হচ্ছে এই একটা রয়েছে যেটা বিকজ অফ, সবই কিন্তু বিকজ অফ উভয় কিন্তু কারণে বোঝায়, কিন্তু একটু ডিফারেন্সটা রয়েছে, সেটা হলো তাই বিকজ অফ যদি থাকে, এরপর আমাদের কিন্তু থাকতে হবে প্রোনাউন থাকতে হবে। বিকজ অফ হিজ ইলনেস, তার ইলনেসের অসুস্থতার কারণে, হি ক্যান নট বা কুড নট ওয়ার্ক হার্ড, সে কি কাজ করতে পারে না বা পারেনি। এই ধরনের সেন্টেন্সগুলোতে কিন্তু আমরা যদি শুধু বিকজ দেই, তাহলে তখন কিন্তু বিকজের পর আমাকে পূর্ণাঙ্গ এরকম সাবজেক্ট দিতে হবে, দ্য ওয়েদার ওয়াজ রাফ, তারপরে কি উই ক্যান্সেলড আওয়ার জার্নি। তো এরকম কিন্তু আপনি কিন্তু বিকজ অফ পরে সবসময় কি বসে, বিকজ অফ পরে আমরা যদি কোনো সাবজেক্ট দিই, সেই সাবজেক্টে কি পজিটিভ ফর্ম করতে হয়। আর যদি শুধু বিকজ থাকে, তাহলে সেটা পূর্ণাঙ্গ ধরনের সেন্টেন্স দিলেই হবে। যেমন হি ক্যান নট গো টু কলেজ বিকজ হি ওয়াজ ইল, ঠিক আছে। বা যেমন একটা বিকজ দিয়ে উদাহরণ দিই, বিকজ আমরা উদাহরণ দিতে পারি, হি কুড নট বা কুডেন্ট গো টু কলেজ, তারপরে এখন দিই বিকজ, তার সাবজেক্ট দিলাম হি ওয়াজ ইল। এই দেখেন এখানে কিন্তু আমরা বিকজের পরে কিন্তু এখানে সাবজেক্ট দিয়েছি, কিন্তু আমি যদি বিকজ অফ দিব, এখানে যদি বিকজের জায়গায় যদি বিকজ অফ দিব, তখন কিন্তু হি এর জায়গায় হিজ হবে, কারণ বিকজ অফের পরে আমাদের পসেসিভ ফর্ম ব্যবহার করা হয় সাবজেক্টে। তো বিষয়টা এরকম আর কি। তো বিকজ এবং বিকজ অফের মধ্যে এটা হলো ডিফারেন্স, আর বাদ বাকি সবকিছুই এক। তো তারপর এটা বলা হয়েছে, এটা হলো একটা নিয়ম গেল, এটা হলো কারণের নিয়ম, এটা হলো কি কারণ বোঝাতে আমরা এই ওয়ার্ডগুলো ইউজ করতে পারি সেটা কানেক্টরসের ক্ষেত্রে। এরপর রয়েছে দেখেন ইন এনি ওয়ে, যেভাবেই হোক, এনি হাউ যাই হোক, বাই অল মিনস সব কিছু দ্বারা। যেমন একটা যখন বলি যে কাজটা আমাদের যেভাবেই হোক, ইন এনি ওয়ে, ইন এনি হাউ, তারপরে এনি হাউ, বাই অল মিনস যেভাবে হোক আমাদের কাজটাকে শেষ করতে হবে, মানে কোনো ইমার্জেন্সি কোনো কিছু বোঝাতে, তখন কিন্তু আমরা এই ধরনের ওয়ার্ডগুলো ইউজ করি, এই ধরনের ক্যারেক্টার্সগুলো কিন্তু আমরা ইউজ করি। এটা ক্যারেক্টার্স বলতে পারি, লিঙ্কিং বলতে পারি, লিঙ্কার্স বলতে পারি, কনজাংশন বলতে পারি, আপনার যে নামে আখ্যায়িত করেন না কেন, কিন্তু সব কিছু কারণ কিন্তু একই, কারণ কিন্তু এখানে একই। যেমন এখানে একটা উদাহরণ দিতে পারি, দ্য প্রবলেম ইজ সিরিয়াস, দেখেন সমস্যাটি সিরিয়াস, খুবই মারাত্মক। ইন এনি ওয়ে, যেভাবে হোক না কেন, উই হ্যাভ টু সলভ ইট, এটাকে কি
আমাদের সমাধান করতে হবে। মানে কোনো কিছু ইমার্জেন্সি বলতে আমরা এই ধরনের ওয়ার্ড ইউজ করবো। কিন্তু যখন আমি ইন এনি ওয়ে, এনি হাউ, বাই অল মিনস দিব, এরপরে কিন্তু আমাদের একটা কমা বসবে। ঠিক আছে, এই ধরনের ওয়ার্ডগুলো সাধারণত একটা সেন্টেন্সের শুরুতে বসে। তো এগুলো যদি হয়, যেমন এই দেখেন, দ্য প্রবলেম ইজ সিরিয়াস, সমস্যা খুবই মারাত্মক, তারপরে কি ইন এনি ওয়ে, যেভাবে হোক উই হ্যাভ টু সলভ ইট, আমাদের কি এটা কি করতে হবে, সমাধান করতে হবে। এরপরে কিন্তু আমাদের অবশ্যই কিন্তু কি কমা বসবে। তার মানে কোনো কিছু কি কোনো যেভাবে হোক সবকিছুতে যদি কোনো সমস্যার সমাধান করা বোঝায়, কোনো কাজ করা বোঝায়, তখন কনজাংশন হিসেবে এই কনজাংশনগুলো ব্যবহার করা হয়। তারপরটা রয়েছে ফর ইনস্টান্স, যদি কোনো উদাহরণস্বরূপ, যে আমরা অনেক সময় এক্সাম্পল দিতে পারি, যে একটা ঘটনা ঘটতেছে আমরা সেগুলো এক্সাম্পল দিলাম। তো এক্সাম্পল হিসেবে আমাদের কিন্তু এই ধরনের ওয়ার্ডগুলো আমার ব্যবহার করতে হয়। যেমন ফর ইনস্ট্যান্স, উদাহরণস্বরূপ, এই যেমন ফর এক্সাম্পল সাসেস, যেমন লাইক, লাইক মানে কি মতো, আমরা উদাহরণ করতে লাইক পেন, তারপরে হচ্ছে বোট, এগুলো আর কি করে থাকি। তারপর নেমলি অর্থ হচ্ছে নেমলি উদাহরণস্বরূপ, নেমলি মানে কি এটা উদাহরণস্বরূপ। তারপরে দ্যাট ইজ টু সে, যেটা বলা যায়, দ্যাট ইজ টু সে বাংলা যেটা বলা যায়। তার মানে আমরা উদাহরণ কারকে কোনো কিছু বলতে হবে, বলে ফর এক্সাম্পল বা এক্সাম্পল বা হচ্ছে নেমলি, এরপর হচ্ছে আমরা ফর ইনস্ট্যান্স, এগুলো বোঝাতে আমাদের কি এই ধরনের ওয়ার্ডগুলো, এই ধরনের লিঙ্কার শব্দগুলো আমরা ব্যবহার করে থাকি। এগুলো আপনারা সবসময় যারা পড়েন এগুলো কিন্তু এই ধরনের ওয়ার্ডের সাথে আপনারা অনেক সুপরিচিত। এটা উদাহরণ দিয়েছে, দেখেন, আদার সেক্টরস, অন্য সেক্টরস গুলো আর অলসো প্রমিজিং, এটা এমনকি সম্ভাবনাময় রয়েছে, সম্ভাবনাময় হচ্ছে, যেহেতু কোনো কন্ডিশনাস লাইক, যেমন যে উদাহরণস্বরূপ বোঝাচ্ছে লাইক অর্থ যেমন, দেয়ার সেক্টরস, সেখানে সেক্টরগুলো রয়েছে, কি করে জুট, জুট মানে কি পার্ট, জুট হচ্ছে পার্ট, এরপরে হচ্ছে হ্যান্ডিক্রাফট, ওই যে হাতের যে কাজগুলো রয়েছে, হস্ত কাজ, আর স্ট্রিমস মানে হলো স্ট্রিম বলতে বোঝানো হয় চিংড়ি মাছ। তো তার মানে কিন্তু আমি যদি কোনো উদাহরণস্বরূপ বোঝাই, তখন সেক্ষেত্রে কিন্তু আমরা এই লাইক ইউজ করতে, লাইকের জায়গায় আমরা সাসেস দিতে পারি, নেমলে দিতে পারি, উদাহরণস্বরূপ দ্যাট ইজ টু সে বলতে পারি, এবং ফর এক্সাম্পল, ফর ইনস্ট্যান্স, এই সব ধরনের ওয়ার্ডগুলো আমরা এখানে ইউজ করতে পারবো, কোনো সমস্যা নেই। আপনার যে কোনোটা মনে থাকলে আপনার হলো। তো কারেক্টরস একটা সুবিধা হচ্ছে, আপনি এই ওয়ার্ডগুলো যদি পারেন, তা যে কোনো একটা দিবেন আপনার কিন্তু হয়ে যাবে। উদাহরণস্বরূপ বোঝাতে আমরা এই ধরনের কারেক্টরস গুলো ব্যবহার করবো। এরপরে রয়েছে আমাদের কোনো, যখন আমরা মোটের উপর একটা ঘটনা আমরা বললাম, একটা গল্প বললাম, গল্প বলার পর যখন আমরা একটা ইতি টানবো, মানে তার বিষয়ে একটা কোনো সারাংশ বলবো বা একটা সামারি বলবো, যে একটা ঘটনা হয়েছে বা একটা মানুষের যখন আমরা ব্যাখ্যা করবো, সে খুব ভালো মানুষ, সে প্রতিদিন পড়াশোনা করে, হ্যাঁ, তখন কিন্তু আমরা একটা সামারি দিয়ে থাকি, যে আফটার অল, এরকম কিরকম কথাগুলো আমরা বলে থাকি। তো ওই মানে সামারির আকারে বলা হয়। তো এই ধরনের ক্যারেক্টারসগুলো ব্যবহার করা হয়, যেমন হাউএভার, যাই হোক, নানথিলেসলি, যেভাবে হোক না কেন, যাই হোক না কেন, নানথিলেসলি মানে যাই হোক না কেন, আফটার অল হলো মোটের উপর, আফটার অল মানে কি মোটের উপর। তো এভাবে এই ওয়ার্ডগুলো আমরা কিন্তু বলতে পারি, যে আমরা একটা ঘটনা বললাম, পজিটিভ নেগেটিভ নিয়ে বললাম, তারপরে আমরা কিন্তু বলি নানথিলেসলি, যাই হোক না কেন, বা হচ্ছে আমরা এখানে হাউএভার বলতে পারি, হাউএভার দিস প্লেস ইজ ভেরি গুড। আমরা অনেক কিছু কিন্তু এগুলো বলি, আমরা স্কুল বা কলেজ সম্পর্কে কিন্তু বর্ণনা করলাম, যে এই কলেজ এত স্টুডেন্ট, এটা সবাই ভালো স্টুডেন্ট, তারপরে কিন্তু আমরা বলি আফটার অল দিস কলেজ ইজ ভেরি গুড। বা আমরা কিন্তু বলতে পারি যে নানথিলেসলি, যাই হোক না কেন, দিস কলেজ ইজ গুড অর ব্যাড। আমরা কিন্তু এই ধরনের বিষয়গুলো বলে থাকি। তো সেজন্য হচ্ছে আমাদের কিন্তু দেখেন, এই যে উদাহরণ আমরা দিয়েছি, যে আফটার অল, সর্বোপরি, শি ইজ ইউর মাদার, সে তোমার মা। অনেক সময় মায়ের সাথে, মায়ের কিন্তু আমরা কথা বলি, ভালো হোক খারাপ হোক বলি, তারপরে কিন্তু আমরা বলি যে হাউএভার, বা হচ্ছে নানথিলেসলি, বা আফটার অল শি ইজ ইউর মাদার, বিষয়টা এরকম আর কি। তো আবার এখানে দেখেন আছে যে নানথিলেসলি বলা আছে, নানথিলেসলি যাই হোক না কেন, হি ডিড নট অ্যাটেন্ড দ্য ফাংশন, সে কি একটা ফাংশন মানে অনুষ্ঠানে সে উপস্থিত হয়নি। আমরা একজনের সম্পর্কে অনেক কিছু বলি, সে অসুস্থ ছিল বা অনেক কিছু ছিল, কিন্তু এট দ্য এন্ড অফ দ্য ডে, বা নানথিলেসলি যাই হোক না কেন, সে কি সেখানে মানে সে যে ফাংশন অনুষ্ঠানে সে অ্যাটেন্ড করেনি। তো এই আর কি বিষয়গুলো, এই লিঙ্কার্সগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো এগুলো হচ্ছে আপনার, এগুলো ছাড়া আপনার কখনো ইংলিশ শেখা যায় না। তো আপনারা বেশি বেশি করে তাহলে এগুলো যদি করে থাকেন, তো মনে হয়। আর এটার একটা সুবিধাটা হচ্ছে, আমরা যা যে কোনো একটা জিনিস পারলে কিন্তু আমাদের হয়ে যায়, যে 5টার মধ্যে আপনার উদাহরণ এখানে 6-7টা করে দেওয়া আছে, এর মধ্যে কিন্তু যে কোনো একটা জিনিস আপনি মনে রাখতে পারলে আপনি কিন্তু হলো। তো আপনার পরীক্ষা খুব ভালো নম্বর পাওয়া সম্ভব। তাহলে আমরা এখানে শেষ দিই ক্লাসটা। ভালো থাকেন সবাই, আসসালামু আলাইকুম।